আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্বতন্ত্র এই প্রার্থী। অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণে নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার। হ্যাঁ দর্শক, অপরাধ করলে তো আপনাকে তার সাজা ভুগতে হবে, যেমনটা কিন্তু দর্শক রুমিন ফারহানার ক্ষেত্রেও হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দর্শক বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে হুমকি দিয়ে একেবারে কিন্তু হাতে নাতে ফেসে গিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, যার ফলে দর্শক তার মনোনয়ন নিয়ে কিন্তু এক পর্যায়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে। এমনকি আসলে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দর্শক সংকট জেগেছে। ঘটনা শুরু দর্শক রুমিন ফারহানার একটি উঠান বৈঠকে, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি করছেন রুমিন ফারহানা আইন ভঙ্গ করেছেন, অর্থাৎ নির্বাচনের নীতিমালা ভঙ্গ করেছেন। আর এটা বলতে দর্শক একেবারে তেলে বেগুনে খেপে গিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এক পর্যায়ে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দর্শক একেবারে হাতাহাতি হয়ে গেছে, যার ফলে এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তো ব্যবস্থা নিচ্ছে, এর সঙ্গে কিন্তু দর্শক নির্বাচন কমিশন থেকেও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে কিন্তু একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। এছাড়া দর্শক আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে অবশ্যই কিন্তু দেখতে পাবেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক এর আগেও কিন্তু বেশ কিছু বিতর্কের সঙ্গে কিন্তু জড়িত ছিল। এমনকি মহিলা পুরুষ কিছুই মানতেন না ব্যারিস্টার রুমিন ফারহানা, যার তোর সঙ্গে দর্শক একেবারে বাকবিতণ্ডা জড়িয়ে কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি করে দিতেন দেশের মধ্যে। আর দর্শক সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এটা থেকে কিন্তু কিছুতেই নিস্তার পাবে না ব্যারিস্টার রুমিন ফারহানা। যেমনটা দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু কিছুটা অংশবিশেষ দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানার কি সাজা হতে যাচ্ছে অপরাধের কারণে। আর এ সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টি নিয়ে দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার আমরা বিস্তারিত কথা বলবো। নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার 18 জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী 22 জানুয়ারি বেলা 11টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। গত শনিবার 17 জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে শনিবার 17 জানুয়ারি বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরাইল উপজেলার সোনাগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে তার এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হোসেন খানের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় তাকে হুমকিও দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে চিঠি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শনিবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কান ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা সৃষ্টি করার বিষয়ে ব্যাখ্যা দিতে এবার স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী 22 জানুয়ারির মধ্যে অথবা তৎপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয় গত 17 জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ ও 400 থেকে 500 লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা 2025-এর লঙ্ঘন। এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উদ্ধতপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে, বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এ সময় তার অন্যান্য কর্মীরাও মারমুখী আচরণ করে। নোটিশে বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এটার নাম হচ্ছে সিস্টেম। আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য বলা হয় যে 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিরাজ। দিন শেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে, কোনো দলের অবস্থানে থাকতে হবে। যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই, প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে। আর যদি বিএনপির বিরুদ্ধে যায়, প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনি। এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন, একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন। তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে? আমি রুমিন আপার ভক্ত, দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টিটি বলতে কিছু জিনিস থাকে। আমি চাই বাংলাদেশ লিড করুক, কারণ আমি একটা ভালো দেশে থাকি। বাংলাদেশ ওই জায়গায় যাক, যাওয়ার জন্য কি দরকার? মেধাবী মাথা, রাজনৈতিক চামচানা, যারা দেশকে লিড করতে পারবে। জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, আধুনিকতা, ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলে একটা ক্যারেক্টার হবে। তো সেক্ষেত্রে আমার ব্যারিস্টার রুমিন রে ভালো লাগে, যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে। মেজাজ হারালে যেটা হয় আর কি, ওই যে একবার এনসিপির পোলা প্যান্ডে মানে মাইট কেট দিয়েছিল, আপনার একদম দাঁড়াই আসছিল। তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই। আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন। স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে, একজন ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেয়কর, কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি। তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না। সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা, যেটা হয়েছে রুমিন আপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর গতকালকে এখান থেকে তিনি আসলে বাটে পড়ে গেছেন। এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার। বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন। আসলে কিন্তু হয়েছে, মাথা গরম হলে যেটা হয় আর কি, ক্ষমা করে দেওয়া যেতে পারে, কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ। তারপরে তিনি নিজেই ব্যারিস্টার। আচ্ছা, রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক করে বলেন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস। তো বাংলায় যেটা যে আপনি পারলে, আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করবো না, এটাও এখানে উল্লেখ আসছে। বুড়ি আঙ্গুল দেখানো, আপনারা কিচ্ছু করতে পারবেন না। তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরো বেশি অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করবেন। তিনি বলেন, আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, আমার এই মানুষ এখান থেকে বাইর হইতে পারবেন না, মাথায় রাখেন। তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে। তো এখানে যেটা হবে, আপনার নির্বাচনী আচরণ বিধি যেটা, সেটা লঙ্ঘন হয়েছে 100%। তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন, তার প্রার্থিতা যেহেতু বৈধ, গ্রেপ্তার হবেন না, এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না। বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন, প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে, আবার দিন শেষে গ্রেপ্তারও হইতে পারে, আমি জানি না। বাট আমার মনে হয় না, যেহেতু তিনি একজন ব্যারিস্টার, আইনের সব ফাঁক ফোকর বোঝেন, তারপরেও আর কি যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো রুমিন ফারহানারে বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে। মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফকোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। তো এই ক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল। নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন। আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে, ধমক টমক দেওয়া দরকার নাই, ঠিক আছে? দর্শক শ্রোতা, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যার হাতে পুরো উপজেলার ক্ষমতা, দর্শক পুরো উপজেলা চালানোর দায়িত্ব তার। আর তার সঙ্গে দর্শক বাকবিতণ্ডা জড়িয়ে রুমিন ফারহানা তার জীবনের সবচেয়ে বড় ভুলটুকু করেছে, এটা অন্ততপক্ষে দর্শক আমি মনে করি। কারণ দর্শক
আগে যত টক শো অথবা সংসদে যে গলা উঁচু করে কথা বলেছে রুমিন ফারহানা দর্শক, এটা তো আর সে টক শো বা সংসদ নয়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যার হাতে দর্শক একেবারে পুরো উপজেলার ক্ষমতা। আর তার সঙ্গে এবার বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের ক্ষতি তো করেছেনই দর্শক, সঙ্গে কিন্তু নির্বাচনী কার্যক্রমের মধ্যেও কিন্তু তার বাধা আসতে পারে এবার। কারণ দর্শক একটা কথাই তো আছে, সবার সঙ্গে তো আর সবকিছু করা যায় না। ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু ভুল করেছে, তাকে এবার কিন্তু তার ভুলের মাসুল কিন্তু দিতেই হবে। অর্থাৎ এই ম্যাজিস্ট্রেট যদি দর্শক তার নমিনেশন বাতিল করে দেয়, সেটা কিন্তু আর কারো কিন্তু ক্ষমতা নেই ফিরিয়ে আনার। কারণ দর্শক আপিল করার সময় কিন্তু দর্শক ইতিমধ্যে কিন্তু চলে গিয়েছে, যার ফলে দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এখন একটাই করতে পারে, এই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দর্শক সমঝোতা আসতে পারে। মানে দর্শক ভুল স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চাইতে পারে রুমিন ফারহানা, তবেই কিন্তু বিষয়গুলা নর্মালাইজ হয়ে আসবে। এছাড়া দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ঠিক এই কারণগুলোর কারণেই। তার আচরণবিধি দর্শক, তার ভাবভঙ্গি, এসব কথাবার্তার কারণেই কিন্তু দর্শক রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, এটা কিন্তু অনেকেই বলছেন। আর যেটার প্রমাণ কিন্তু দর্শক এখন এই ভিডিওটার দিয়ে কিন্তু সকল মানুষ পেয়ে গেছেন, যে ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে কি ধরনের নেত্রী এবং তার আসলে বিএনপি থেকে কি নমিনেশন পাওয়ার উপযোগী ছিল কিনা সেটাই কিন্তু এখন অনেকেই প্রমাণ করে দিচ্ছেন এই ভিডিওটা দেখে। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা যে অপরাধটুকু করেছে দর্শক, এর জন্য তাকে কি সাজা দেওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান। আপনাদের এই এক লাইনের মতামতটুকু দর্শক আমাদেরকে পরবর্তীতে আরো অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।